আমরা আমরা কিন্তু কথাগুলো পরিষ্কারভাবে বলেছি। বিশেষভাবে লাস্ট প্রশ্নটা আগে দিয়ে স্বাস্থ্য, শিক্ষা খাত এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং এই যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এগুলো কিন্তু সব কিছু এক জায়গায়। এবং এই জায়গায় যে বাজেট না দিলে তাহলে আপনি যে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ার যে কথাটা বলছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার কথা বলছেন, তার সাথে আরো অন্যান্য স্বাস্থ্যসেবার কথা বলছেন, এগুলো বাস্তবায়ন করতে গেলে তো আপনাকে বাজেট দিতে হবে, তাই না? স্বাস্থ্য শিক্ষার বেলায় তাই, শিক্ষার কিন্তু আমরা বিস্তৃতিটা বাড়াচ্ছি, এখানে কিন্তু প্রচুর হবে আপনার স্কিল ডেভেলপমেন্ট, আপনার দক্ষতা বাড়ানো, এখানে প্রচুর ইনস্টিটিউশন হবে যে কারিগরি শিক্ষা কেন্দ্র, কারিগরি শিক্ষা কেন্দ্র প্রচুর। আমরা তো চাই না আমাদের ছেলেমেয়েরা মেট্রিক, IABM, MA পাস করুক, তারপর চাকরি পাবে না, বসে থাকবে। আমরা চাই এদের একটা বড় অংশ যে কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যাবে এবং সেইখানে আমাদের একটা বড় বিনিয়োগ এবং কারিগরি শিক্ষাটাকে আমরা একটা মানসম্পন্ন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে অ্যাক্রেডিটেশন থাকবে, সার্টিফিকেশন থাকবে, গ্লোবাল পিয়ারদের সাথে রিভিউ থাকবে। আপনার এইসব মিলিয়ে যে শিক্ষা ব্যবস্থা আমরা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ এটা দেশের ভিতরে ডিমান্ড মিট করবে, দেশের বাইরে তারা ডিমান্ড মিট করবে। এখানটা বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগের আমরা কোন খাতে কত বিনিয়োগ করবো, এটা রিটার্ন কি, এখান থেকে কত কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা হিসাব করেছি। হিসাব করে বিনিয়োগ করতে হবে, কারণ বাস্তবায়ন হবে কিনা এটা তো অপেক্ষা করতে হবে, বাস্তবায়ন হবে কিনা, বাস্তবায়ন তো করতে হবে। বাস্তবায়ন না হলে আমরা আমাদের গ্রোথ অ্যাচিভ করবো কি করে, আমরা কর্মসংস্থান অ্যাচিভ করবো কি করে, আমরা রপ্তানি বাড়বে কি করে, আমাদের শিল্পের প্রোডাকশন বাড়বে কি করে। অবশ্যই এগুলো তো সব কিছু একটার সাথে কোনোটা জড়িত, এটা আমরা করতে হবে। সোফার লিডারশিপের কমিটমেন্ট ইজ বড় কথাই, এটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অন টপ অফ দ্যাট, দ্য লিডারের লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট and dynamism, এগুলো সব ম্যাটার। এগুলো বাংলাদেশে অন্যান্য দেশে রয়েছে।